আজ ফের সিইও দফতরে তৃণমূলের 5 প্রতিনিধি। এসআইআর শুনানিতে চরম হয়রানির অভিযোগ। হিয়ারিং হয়রানি বয়স্ক থেকে অন্তঃসত্ত্বাকেও। বিএলএ 2-দের বৈঠকে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিয়ারিং হয়রানি নিয়ে বিজেপি কমিশনকে তোপ। প্রতিবাদে আজ সিইও দফতরে তৃণমূলের প্রতিনিধি দল। দুপুর 3টে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তৃণমূলের প্রতিনিধি দলে রয়েছেন পার্থ ভৌমিক, প্রতিমা মণ্ডল, থাকবেন শশী পাঁজা, পুলক রায়, বীরবাহা হাসদাও। 26-এর ভোটে তৃণমূলকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামের সব আসনে জয়ের চ্যালেঞ্জ। অবিভক্ত মেদিনীপুরের 35 বিধানসভা কেন্দ্রে জয়ের চ্যালেঞ্জ শুভেন্দুর। গত লোকসভা নির্বাচনে পাড়ায় পাড়ায় ঘুরেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে। 16টা বিধানসভার মধ্যে 15টাতে বিজেপি লিখবে। 16টা সিটই মোদিজিকে উপহার দিবে পূর্ব মেদিনীপুর শুধু নয়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামও একই সঙ্গে অবিভক্ত মেদিনীপুর। আমরা শূন্য করব 35টা আসনে, শূন্য করব, সব সিট মোদিজিকে দেব। প্রতীক দেখে ভোট হবে, প্রার্থী দেখে নয়। নেতা একজন, তার নাম নরেন্দ্র মোদী। একটাও ভবিষ্যৎবাণী আগেও মেলেনি, 2026-এও মিলবে না। শুভেন্দু অধিকারীকে পাল্টা কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। আপনাদের মনে আছে আজ থেকে 2 বছর আগে বলেছিলেন এই বছরের শেষেই হচ্ছে মমতার শেষ। আর একটা প্রফেশন ওনার ভালো হতো, সেটা হচ্ছে জাদুঘরের সামনে টিয়া পাখি নিয়ে বসলে এই যে ভবিষ্যৎবাণীগুলো করেন, কোনোদিন তো একটাও মেলেনি এবং 2026-এও মিলবে না। 26-এ দেখবেন উনি আর 4 মাস তো আছেন, তারপরে উনি বিধায়কও থাকবেন না। রাজনীতি করবেন কি করবেন না, বাংলায় থাকবেন কি থাকবেন না, এটাও বড় প্রশ্ন।